এরপরে আসো আমাদের এরপরে কোন ট্যাগ আছে, এটা মুছে দেই, এগুলো লাগবে না। এরপরে আসো আমার কি ট্যাগ আছে, এরপরে আছে আন্ডারলাইন ট্যাগ। আন্ডারলাইনটা কি? আন্ডারলাইনটা হচ্ছে তোমাকে যে টেক্সটের কথা বলা হইলো ওই টেক্সটের নিচে একটা দাগ টানা হবে, মানে এটাকে আন্ডারলাইন বলা হয় আর কি। লাইক তোমাকে যদি আন্ডারলাইন করতে বলে তাহলে তোমার কাজ কি, তোমাকে ইউটা ইউজ করতে হবে। কেন? কারণ আন্ডারলাইনের প্রথম যে অ্যালফাবেটটা ইউ, তো ইউটাই প্রেজেন্ট করে আন্ডারলাইন ট্যাগ। লাইক এইভাবে করতে হবে। আমি ফার্স্টে কি করব, ফার্স্টে ইউ ট্যাগ দিয়ে দেব ছোট হাতের। এটা মনে রাখতে হবে যে আমরা যে ট্যাগ গুলাকে ইউজ করবো HTML এর মধ্যে সব ট্যাগ গুলাকে কিন্তু ছোট হাতের ইউজ করতে হবে, বড় হাতের ইউজ করা যাবে না। ঠিক আছে? এরপরে ইউ ট্যাগ দেওয়ার পরে আমি এখানে আবার লিখে দেব, আবার এরকম ভাবে ICT ইজ মাই, এটা লিখে দেব। ঠিক আছে? সংক্ষেপে দেই ফেভারিট সাবজেক্ট, সংক্ষেপে দিলাম। এরপরে হচ্ছে তুমি ইউ ট্যাগকে কি করে ফেলবা, ইউ ট্যাগকে ক্লোজ করে ফেলবা। ঠিক আছে? তার মানে স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এর মাঝখানে হচ্ছে আমার সেই সেন্টেন্সটা হবে যেই সেন্টেন্সকে আমাদের কি করতে বলছে, আন্ডারলাইন করতে বলছে। তুমি যখন এই প্রোগ্রামের মধ্যে HTML বডির মধ্যে যখন এই ইউ ট্যাগকে বসাবা, তারপরে যখন বডিকে ক্লোজ করবা, HTML কে ক্লোজ করবা, তখন রেন্ডার দেওয়ার পর বা রান করার পর ওয়েব পেজের মধ্যে দেখা যাবে যে তোমার এই যে ICT ইজ মাই ফেভারিট সাবজেক্ট এর নিচ বরাবর একটা আন্ডারলাইন হয়ে গেছে। ঠিক আছে? তো তো কোন একটা সেন্টেন্সকে বা কোন একটা টেক্সটকে যদি আন্ডারলাইন করতে বলা হয় তাহলে কিন্তু আমরা এই ইউ ট্যাগ দিয়ে মূলত আমরা আন্ডারলাইন করি। ঠিক আছে? প্রত্যেকটা ট্যাগ মানে কি বলে ট্যাগের স্ট্রাকচারটা কিন্তু সেম, স্টার্টিং করতে হবে প্লাস হচ্ছে ক্লোজিং করতে হবে। ঠিক আছে? আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তোমরা। আচ্ছা, তাহলে আমাদের আন্ডারলাইন ট্যাগের ব্যাপারটাও শেষ হলো। তো এটা আমার লাগবে না, এটা মুছে দেই। ছোট ছোট কাজ এগুলো, হ্যাঁ, বেশি বড় না। এরপর আসো মেইন টপিকে আসি আমরা। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এক্সামের জন্য। তো আনঅর্ডারড লিস্ট চেনার উপায় কি প্রথমে আগে বলে নেই। যেমন ভাবে অর্ডারড লিস্ট আমরা কিভাবে চিনতাম, যদি লিস্টের মধ্যে 1 2 3 4 অথবা ABCD অথবা রোমান সংখ্যা অথবা মানে স্মল এবং ক্যাপিটাল এইগুলো দিয়ে যদি লিস্ট করা হয়েছে তাদেরকে আমরা বলছিলাম তারা হচ্ছে অর্ডার লিস্ট। বাট আনঅর্ডার লিস্ট কি হবে তাইলে? আনঅর্ডার লিস্ট হবে হচ্ছে তোমার ওই সংখ্যাগুলো থাকবে না, মানে 1 2 রোমান সংখ্যা ABCD এগুলা কিছু থাকবে না। তাহলে কি দিয়ে শুরু হবে? শুরু হবে হচ্ছে তোমার কিছু সিম্বল দিয়ে। কি কি সিম্বল হতে পারে? যেমন সার্কেল, সার্কেল তো আমরা চিনি তাই না, মানে হচ্ছে বৃত্ত। এরকম একটা সার্কেল হবে, হ্যাঁ, এরকম একটা বৃত্ত হবে, এই সার্কেল দিয়ে শুরু হতে পারে। তারপরে কি হবে? ডিস্ক, ডিস্ক আমরা চিনি তাই না। ডিস্কটা কি? ডিস্কটা হচ্ছে নরমালি ওই আমরা যারা ডিভিডি প্লেয়ার চিনি, ডিভিডি প্লেয়ারের মধ্যে আগে দেখতা যে ডিভিডির মধ্যে ডিস্ক ঢুকানো হইতো, গোল, হ্যাঁ, গোল ডিস্ক। তো ডিস্ক টাইপের হইতে পারে, মানে এরকম এরকম ডিস্ক টাইপের, এরকম ডিস্ক টাইপের। ঠিক আছে? এইভাবে র‍্যাক থাকে আর কি জিনিসটা, ডিস্ক। তো ডিস্ক আকারে হইতে পারে লিস্ট। তারপরে কি হতে পারে? বুলেট, বুলেট না জানি এই যে তোমার পিস্তলে যে বুলেট গুলা হয় লাইক এরকম, এটা একটা বুলেট টাইপের। ঠিক আছে? বুলেট টাইপের। তারপর হচ্ছে স্কয়ার, স্কয়ার মানে কি আমরা মাঝে মাঝে দেখি স্টাইল করে আমরা যখন নোট করি বা লিস্ট করি তখন এইভাবে একটা সুন্দর করে ইয়া দিয়ে দেই। ঠিক আছে? একটা হতে পারে, দুইটা হতে পারে, এগুলো বলি স্কয়ার, স্কয়ার লিস্ট। তো আমরা লিস্ট করার সময় দেখো এই জিনিসগুলো কিন্তু ফলো করি ম্যাক্সিমাম স্টুডেন্টরা, বা ম্যাক্সিমাম লিস্ট করার সময় আমরা কিন্তু এই স্কয়ারটাকে ফলো করি তাই না। লাইক এরকম ভাবে লিখি আর কি, প্রথম পার্ট এটা হবে ICT, তারপরে দ্বিতীয়টা, দ্বিতীয় লিস্ট এটা হচ্ছে ফিজিক্স, ফিজিক্স ICT। তারপর তৃতীয় লিস্ট এটা হবে কি, এটা হবে কেমিস্ট্রি। তো এই যে দেখো আমি লিস্ট করছি কিন্তু কিন্তু আমি কি ইউজ করছি, আমি একটা স্কয়ার ইউজ করছি বা বর্গ ইউজ করছি। তারপরে স্কয়ারের পরিবর্তে আমরা এখানে এই এরকম ভাবে গোল্লা দিয়ে দিয়ে আমরা বৃত্ত ইউজ করি তাই না, এভাবে বৃত্ত ইউজ করি, এভাবে বৃত্ত ইউজ করে আমরা লিস্ট করি। তারপর ডিস্ক দিয়ে আমরা লিস্ট করি, বুলেট দিয়ে আমরা লিস্ট করি। তার মানে আনঅর্ডারড লিস্ট বলতে আমরা বুঝি যে কিছু সিম্বল বা কিছু প্রতীক দিয়ে লিস্ট করা, একে বলে হচ্ছে আনঅর্ডার লিস্ট। ঠিক আছে? তো লাইক এরকম আর কি। তো এখন আসো এইগুলো দিয়ে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই উদাহরণটাকে সলভ করতে হবে। তো নরমালি দেখো আমি একটা উদাহরণ নিয়ে আসছি এখানে, সেম এখানে বলছে কি ICT, হ্যাঁ, একটু ইয়া হয়ে গেছে তোমার এখানে একটা, এখানে তোমার সার্কেল ইউজ করা হয়েছে। ঠিক আছে? ICT মানে বৃত্ত ইউজ করা হয়েছে। তারপরে বলছে ফিজিক্স, তারপরে বলছে কেমিস্ট্রি। একটু চিন্তা করো আগে কি ছিল, আগে একটু যাই দেখো আগেরটাই কি ছিল। আগেরটাই ছিল হচ্ছে তোমার এখানে কি ছিল, 1, তারপর 2, তারপর 3, না এটা না, সরি,
আগেরটা বলতে যে এটা, হ্যাঁ এই দেখো আইসিটি তে 1, কেমিস্ট্রিতে হচ্ছে 2, ফিজিক্সে 2, তারপরে কেমিস্ট্রিতে হচ্ছে 3। তার মানে অর্ডার লিস্টে আমরা 1 2 3 ABCD গুলো ইউজ করতাম। আর সেম জিনিস দেখো আনঅর্ডার লিস্টে আমি কিন্তু এগুলা ইউজ করি না। আমি কি ইউজ করছি, আমি হচ্ছে তোমার এই সার্কেল ইউজ করছি, ঠিক আছে? সার্কেল দিয়ে ফিজিক্স, সার্কেল দিয়ে আইসিটি, সার্কেল দিয়ে কেমিস্ট্রি, ঠিক আছে? তো সার্কেল, তারপর ডিস্ক, বুলেট, স্কয়ার, এই যে স্টাইল করে যে জিনিসগুলো দিয়ে আমরা লিস্ট করি সেগুলোকে বলা হচ্ছে আনঅর্ডারড লিস্ট। তো এখন দেখো আমাকে একটা আনঅর্ডারড লিস্ট দিয়ে দিচ্ছে, এটাকে কি করতে হবে, এটাকে হচ্ছে আমাদেরকে HTML এর মধ্যে সাজাইতে হবে। তাহলে প্রথমে আসো, প্রথমে হচ্ছে ইউএল মানে কি আন, ইউ ফর হচ্ছে আনঅর্ডারড, এল ফর লিস্ট, যেটা আমরা আগে বলছিলাম কি ওএল, ও ফর আনঅর্ডারড, এল ফর লিস্ট। এখানে আর কি ইউ এল, ইউ ফর আনঅর্ডারড, এল ফর লিস্ট। তার মানে আমরা এখানে কি ইউজ করব, এখানে ইউএল ইউজ করব। ইউএল টাইপটা কি দেখো, আমি টাইপ এখানে লিখে দিছি, সার্কেল, ডিস্ক, বুলেট, স্কয়ার। এখন আমরা কোন টাইপ টাইপ দিয়ে করতেছি, এক্সাম্পলের মধ্যে বা এক্সামের মধ্যে কোশ্চেনের মধ্যে আমাকে কোন টাইপটা দিছে, আমাকে বলছে সার্কেল, প্রত্যেকটা সার্কেল। তাইলে আমি এখানে টাইপ ইউজ করব সার্কেল। দেখো এই যে এখানে তোমার ইনভাইটেড কমার মধ্যে আমি সার্কেল লিখে দেব, কি করব, সার্কেল লিখে দেব, ঠিক আছে? এবং এখানে কি করতে হবে, অবশ্যই ইনভাইটেড কমা দিয়ে দিতে হবে, ইনভাইটেড কমা দিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, যদি আমি এখানে সার্কেল ইউজ না করে আমি এখানে বুলেট ইউজ করতাম, তো এখানে বুলেট লিখতাম, ইউএল টাইপ বুলেট। অথবা আমি যদি এখানে স্কয়ার ইউজ করতাম তাহলে কি হইতো এরকম, তাহলে আমি এখানে ইউএল টাইপ বা আনঅর্ডারড লিস্ট টাইপ স্কয়ার, ঠিক আছে? তো এটা হচ্ছে স্ট্রাকচার, আগের মতো জিনিসটা। এখন কি করতে হবে, নরমালি এই যে লিস্ট, লিস্ট ক্লোজ, সেখানে আমরা কাজ করব। তাহলে প্রথমে কি আছে, প্রথমে আছে আইসিটি, প্রথমে আছে আইসিটি, এরপরে আছে কি, এরপরে আছে ফিজিক্স, এরপরে আছে ফিজিক্স, এরপরে কি আছে, এরপরে কেমিস্ট্রি, এবার আছে কেমিস্ট্রি, ঠিক আছে? তাহলে আমি আনঅর্ডার লিস্ট টাইপ দিয়ে দিলাম, তারপর লিস্ট আইসিটি লিস্ট ক্লোজ, লিস্ট ফিজিক্স লিস্ট ক্লোজ, লিস্ট কেমিস্ট্রি লিস্ট ক্লোজ। তারপরে আমি কি করব, এই বরাবর মানে এই বরাবর আমাকে কি করতে হবে, এই ইউএল বা আনঅর্ডারড লিস্ট এটাকে ক্লোজ করতে হবে। এরপর আমরা এই বডি ক্লোজ করব, তারপর এইচটিএমএল ক্লোজ করে আমরা এই সম্পূর্ণ এইচটিএমএল এর কোডটা শেষ করে ফেলবো। যখন আমি শেষ করব তখন আমি ব্রাউজারে গিয়ে দেখব আমার যে ওয়েব পেজ, সেই আমার ওয়েব পেজের মধ্যে আমি একটা লিস্ট পাইছি, যে লিস্টটা দেখতে হচ্ছে এরকম, ঠিক আছে? আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, আর সাথে সাথে কি হবে, একটা করে বৃত্ত হবে, সার্কেল হবে, ঠিক আছে? তো এই হলো মোটামুটি তোমার আনঅর্ডার লিস্টের কাজ। আশা করি জিনিসটা ক্লিয়ার তোমাদের। প্রশ্ন থাকলে বলতে পারো, আমি লাস্টেরটাই চলে যাচ্ছি। তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য, একটু মাথায় রাখতে হবে। ওকে, শেষ। আচ্ছা, এখন আসো পরের টপিকে চলে যাই।